চাইনিজ কৃষকরা কিভাবে সবুজ পেঁয়াজ টন টন করে সংগ্রহ করে সেটা জানলে আপনি অবাক হবেন। এই প্রক্রিয়াটা দেখলে মনে হবে যেন তারা পেঁয়াজের সবুজ অংশগুলো নষ্ট করছে, কিন্তু আসলে তা নয়। তাদের এই পদ্ধতি খুবই চালাকি এবং প্রাকৃতিক উপায়ে তৈরি। চলুন বিস্তারিতভাবে জেনে নেই কিভাবে তারা এই কাজটি করে এবং এই পদ্ধতি আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য কতটা উপকারী হতে পারে। চাইনিজ কৃষকরা পেঁয়াজ চাষের সময় মাটির উর্বরতা বাড়ানোর জন্য এক বিশেষ কৌশল ব্যবহার করে। তারা মাটিতে ভুট্টার খোসা মিশিয়ে দেয়। এই ভুট্টার খোসা মাটির জন্য এক ধরনের প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এটি মাটিকে আরও উর্বর করে এবং পেঁয়াজের বৃদ্ধিতে সাহায্য করে। এই পদ্ধতিতে মাটির গুণগত মান বাড়ে এবং ফসলের ফলনও ভালো হয়। এরপর যখন পেঁয়াজ সংগ্রহ করার সময় হয় তখন তারা পেঁয়াজের নিচের অংশ কেটে আলাদা করে ফেলে, কিন্তু তারা পেঁয়াজের সবুজ অংশে, যেটা আমরা সাধারণত দেখি, মাটিতে রেখে দেয়। এই সবুজ অংশগুলো মাটির সাথে মিশে যায় এবং পরে সেগুলো পচে গিয়ে মাটির উর্বরতা বাড়ায়। এভাবে তারা একদিকে যেমন পেঁয়াজ সংগ্রহ করে, অন্যদিকে মাটির উর্বরতা বাড়ানোর কাজও চালিয়ে যায়। পেঁয়াজ সংগ্রহ করার পর তারা সেগুলো বান্ডিল করে বেঁধে ফেলে। এই কাজটি তারা মেশিনের সাহায্যে করে, যা খুবই দ্রুত এবং কার্যকর। মেশিন দিয়ে পেঁয়াজ সংগ্রহ করায় সময় এবং শ্রম দুটোই বেঁচে যায়। এরপর এই পেঁয়াজগুলোকে প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে পেঁয়াজগুলো পরিষ্কার করা হয় এবং প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়াটা খুবই সুপরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত। চাইনিজ কৃষকরা তাদের চাষাবাদের প্রতিটি ধাপে প্রযুক্তি এবং প্রাকৃতিক উপায়কে একসাথে মিশিয়ে দিয়েছে। এতে তাদের ফসলের উৎপাদন বাড়ে, খরচ কমে এবং মাটির স্বাস্থ্যও ভালো থাকে। এখন কথা হলো, এই পদ্ধতি আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য কতটা উপকারী হতে পারে। বাংলাদেশে পেঁয়াজ চাষ খুবই সাধারণ, কিন্তু অনেক সময়ই আমরা দেখি যে ফসলের উৎপাদন কম হয় বা মাটির উর্বরতা কমে যায়। চাইনিজ কৃষকদের এই পদ্ধতি আমাদের কৃষকদের জন্য একটি আদর্শ সমাধান হতে পারে। যদি আমাদের কৃষকরা ভুট্টার খোসা বা অন্যান্য প্রাকৃতিক সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ান, তাহলে ফসলের উৎপাদন অনেক বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাইনিজ কৃষকরা মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংগ্রহ করে। আমাদের দেশেও যদি কৃষকরা এই ধরনের মেশিন ব্যবহার করতে পারে, তাহলে তাদের শ্রম এবং সময় দুটোই বেঁচে যাবে। এতে করে তারা আরও বেশি জমিতে চাষাবাদ করতে পারবে এবং তাদের আয়ও বাড়বে।